ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে। বিএনপির রাজনীতিতে এক নতুন হাওয়া বইতে চলেছে। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দিল্লির সাথে ঢাকার সম্পর্ক নতুন মোড় নিয়েছে। টানা ১৬ বছর ধরে শাসন করা একটি দলের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল ভারত। আর একটু গভীরভাবে বললে, দিল্লিকে নিয়মিত খুশি করেই সম্পর্কটা পাকাপোক্ত করে রেখেছিল বিগত আওয়ামী লীগ সরকার। তবে এবার ভারতের সাথে বিএনপির রাজনৈতিক সম্পর্ক কেমন হবে এ নিয়ে নানান রকমের আলোচনা ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মাঝে। ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। অতীতকালে বিএনপির সাথে ভারতের সম্পর্ক নিয়ে ছিল টানাপোড়েন। দুই দেশের মধ্যে আস্থা ও ভরসার জায়গা কখনোই গড়ে ওঠেনি। আস্থার অভাব, নিরাপত্তা ইস্যু ও জামায়াতের উপস্থিতি এই বিষয়গুলো ভারতের দৃষ্টিভঙ্গিকে বদলিয়েছে। তবে দ্বিপাক্ষীয় সম্পর্ক কখনোই পুরোপুরি ছিন্ন হয়নি। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যখন প্রথমবার ভারতের ক্ষমতায় আসে, তখন বিএনপির পক্ষ থেকে ভারত বিএনপি সম্পর্ক জোরদার করার সক্রিয় চেষ্টা দেখা গিয়েছিল। বিএনপি মনে করত আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কংগ্রেস সরকার বিদায় নিলে হয়তো দক্ষিণপন্থীর বিজেপির সঙ্গে বিএনপির নতুন সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু দিল্লি থেকে ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর গভীর হয়নি। অন্যদিকে মোদি ও হাসিনার মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক, যাকে অনেকেই বলছেন পার্সোনাল কেমিস্ট্রি। আর সেই সম্পর্কের জোরেই দুই দেশের সম্পর্কও হয় অনেক পরিপক্ক। এদিকে বাংলাদেশে পরপর ৩ বার নির্বাচন নিয়ে যেভাবে বিতর্ক হয়েছে, তবুও ভারত চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। এই বিষয়টিও বিএনপির মধ্যে ভারতের ওপর অবিশ্বাসকে আরও শক্ত করেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে ২০২৪ সালের আগস্টের ঘটনাবলী বিএনপি ও ভারতের সম্পর্ক নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। ভারতের বিশ্লেষকদের মতে, বিএনপি যদি ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক কিছু গুরুত্বপূর্ণ দাবি মেনে চলে, তাহলে ভারতও সম্পর্ক উন্নয়নে আগ্রহী হতে পারে। দিল্লিতে এখন অনেকেই মনে করছেন, পরবর্তী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা থাকায় ভারত হয়তো এখন তাদের সেরা বাজি হিসেবেই ভাবছে। ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস জানিয়েছেন, বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ কখনোই পুরোপুরি বন্ধ ছিল না, তবে আস্থার অভাব ছিল দুই পক্ষেই। বিএনপি ভারতের সাথে নতুন সম্পর্ক গড়তে আগ্রহী। বর্তমানে ভারতের অনেক বিজেপি নেতাই বলছেন, বাংলাদেশের যে দলের সঙ্গেই সম্পর্ক হোক, সেখানে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তাকে প্রধান শর্ত হিসেবে দেখছেন। বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরুক, শান্তিপূর্ণ নির্বাচন হোক, তবে মৌলবাদদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ভারতের দৃষ্টিতে জামায়াত ও ধর্মভিত্তিক রাজনীতি ছিল নিরাপত্তার জন্য একটি বড় চিন্তার বিষয়। এখন বিএনপি সেই ধরনের রাজনৈতিক শক্তি থেকে কিছুটা দূরে সরে আসছে। বিজেপি এমপি শ্রমিক ভট্টাচার্য আরও জানিয়েছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন স্বাভাবিকভাবেই সম্পর্ক বেশ ভালোই ছিল। এখন অভ্যন্তরীণ সংকট ভারত পর্যবেক্ষণ করছে, তবে হস্তক্ষেপ করছে না। রাজনীতির নতুন বাস্তবতায় বিএনপি ও ভারতের সম্পর্ক পুনর্মূল্যায়নের সময় এসেছে। আস্থা ও নিরাপত্তার ইস্যুতে স্পষ্ট বার্তা দিতে পারলে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগ পাবে। তবে ভারতের শর্ত থাকবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, জামায়াত থেকে বিচ্ছিন্নতা ও অতীতের ভুল পুনরাবৃত্তি না হওয়া। নির্বাচন পরবর্তী বাস্তবতায় নির্ধারণ করবে এই সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে কিনা। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।